হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সামনেই দুর্গা পুজো, তো সেই জন্য আমি ভাবলাম যে কেন না একটা অষ্টমীর লুক তোমাদের কাছে নিয়ে আসি। সো আজকে আমি দেখো শাড়ি পরে বসে গেছি। বাই দ্য ওয়ে একটা কথা বলি যে এটা কিন্তু আমার অষ্টমীর শাড়ি না। তো আমি এমনি নর্মালি একটা শাড়ি পরে বসলাম যে অষ্টমীর লুকটা ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাই, যে এই শাড়ি পরে সেজে গুজে বেরোবো, তখন মেকআপটা কীভাবে করবো, খুব অল্প মেকআপে, যাতে নো মেকআপ লুক লাগে। তো সেরকমই একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করব, তোমাদেরকে দেখাবো। তোমরাও চাইলে এরকমভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে আমার মতনভাবে মেকআপ করতে পারো। দেখো আমি এখন মুখে কিচ্ছু লাগাইনি, আমার ডার্ক সার্কেলও বোঝা যাচ্ছে, এগুলোতে পুরো যেগুলো পিগমেন্টেশন আছে আমার ফেসে সেগুলো কিন্তু দেখো বোঝা যাচ্ছে। আমি এখনও কিচ্ছু লাগাইনি ফেসের মধ্যে কিচ্ছু নেই এখন। সো চলো স্টার্ট করি স্টেপ বাই স্টেপ। আর ভিডিওটা যদি ভালো লাগে বা তোমাদের যদি মেকআপ লুকটা পছন্দ হয়, তাহলে তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তোমাদের ফ্রেন্ডরাও সেই স্টেপগুলোকে ফলো করে মেকআপটা করতে পারে ইজিলি। সো সবার প্রথমে আমরা মুখটায় যত ধুলোবালি আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য একটা টোনার ইউজ করবো। সো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি বায়োটিকের একটা টোনার। এই টোনারটা সত্যিই খুব ভালো, দেখো প্রায় শেষই হয়ে গেছে, একদম একটুখানি পড়ে আছে। সো যাই হোক, আমি এই টোনারটা ইউজ করে আমার ফেসের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। একটুখানি তুলো নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে একটু ফেসটাকে ক্লিন করে নিই। ফেসটাকে ক্লিন করে নিয়েছি টোনার দিয়ে। আমার মুখের মধ্যে যা ধুলোবালি ছিল সেগুলো সব বেরিয়ে গেল, ডার্টগুলো। তো এবার আমার মুখে দেখো টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। দেন আমি এবার একটা ইউজ করবো ময়েশ্চারাইজার। যেহেতু এখন একটা মানে এমন গরম সিজন চলছে, তো তার জন্য কিন্তু যদি আমরা কোনো ময়েশ্চারাইজার ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ অয়েলি ভাব চলে আসবে, কী হয়ে যাবে মেকআপটা। তো তার জন্য আমি এখন ইউজ করবো হচ্ছে অ্যালোভেরা জেল। সো আমি একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি, এটা আমি বাইরে সবসময়তেই ইউজ করি, আর মেকআপের আগেও এটাকে ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করি, খুব ভালো কাজ করে এটা। তো চলো ময়েশ্চারাইজার হিসাবে এটাকে লাগিয়ে নিই। গোটা ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়েশ্চারাইজারটা যে আমি লাগালাম সেটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। ময়েশ্চারাইজারটা লাগিয়ে আমাদেরকে একটুখানি কিছুক্ষণ ওয়েট করতে হয়, যাতে ময়েশ্চারাইজারটা আমাদের স্কিনটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে। সো আমার ময়েশ্চারাইজারটা লাগিয়ে একটুখানি ওয়েট করা হয়ে গেছে, এবার আমার স্কিনটা ভালোভাবে ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্বও করে নিয়েছে। তো এবার দেখো আমার যে ডার্ক সার্কেলগুলো আছে বা পিগমেন্টেশনগুলো আছে ফেসের মধ্যে, সেগুলোকে হাইড করার জন্য আমরা অরেঞ্জ কারেক্টার বা আমরা আমাদের স্কিন থেকে একটু ডার্ক কোনো কনসিলার ইউজ করতে পারি। সো আমার কাছে দুটোই আছে, তো আমরা বেশিরভাগ সবাই প্রেফার করি অরেঞ্জ কারেক্টার, কিন্তু বা এটাও ইউজ করতে পারো, যেটা আমাদের স্কিন থেকে যেটা ডার্ক স্কেডের সেটাও ইউজ করতে পারি আমরা। সো আমি আজকে অরেঞ্জ কারেক্টারটাই ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো, হাত দিয়েই অ্যাপ্লাই করিনি, জাস্ট নর্মাল বেসিক দেখাচ্ছি, যেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমার কাছে তো বিভিন্ন ব্রাশ পড়েই আছে, আমি তো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারি, বাট সবার কাছে তো আর অত ব্রাশ থাকে না, তার জন্য আমি জাস্ট হাত দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। জাস্ট আমি মিডল ফিঙ্গার দিয়ে নিয়ে নিলাম একটুখানি, দেখো, দিয়ে জাস্ট একটু ড্যাব করে নেব। আঙুলের মতো ভাই ব্লেন্ডার কিচ্ছু হয় না। ছোটোবেলাতে কিন্তু আমরা সবাই প্রথমেই তোমার আঙুল দিয়েই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সো চলো আমার ফেসে যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেইগুলোকে আমি হাইড করে নিই। তোমাদের হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না যে আমার কোথায় কোথায় পিগমেন্টেশন আছে অত, বাট আমি তো দেখতে পাচ্ছি, তো আমি সেগুলোতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এখন এগুলো গোটা অরেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এগুলো আমার যাতে স্কিনের যে পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল সেগুলো যাতে হাইড হয়, তার জন্য আমি এটা লাগিয়েছি। সো এবার এইটাকে হাইড করার জন্য আমাকে এখন ইউজ করতে হবে কনসিলার। সো আমি এখানে একটা কনসিলার নিয়ে নিয়েছি, এইটাকে আমি ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে আমার কালার কারেকশানটা লাগিয়েছিলাম সেখানে আমি একটু ইউজ করে নিচ্ছি, একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। সো দেখো এটা লাগিয়ে নিলাম, এবার এটাকে জাস্ট ব্লেন্ড করে নেবো। তো হাত দিয়েও ব্লেন্ড করা যায় বা এটাকে কোনো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করা যায়। সো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। আমি এটাকে পুরো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারটাকে। এবার আমি ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন। আমি একটা কমন ফাউন্ডেশন ইউজ করছি, যেটা সবাই প্রেফার করতে পারবে, সেটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন। আমার কাছে আরও দামি দামি ফাউন্ডেশন আছে, বাট আমি এটা সবাই মানে ইউজ করতে পারবে, তার জন্য আমি এটা দিয়েই তোমাদেরকে মেকআপটা আজকে করে দেখাচ্ছি। সো মেবলিনের আমি এই ফাউন্ডেশনটা নিয়ে নিলাম। এবার
একটুখানি হাতে নিয়ে নিচ্ছি, এই দেখো এইটুকুতেই হয়ে যাবে। জাস্ট একটু ড্যাব ড্যাব করে স্কিনে লাগিয়ে নেব, জাস্ট ডট ডট করে নিচ্ছি প্রথমে, আর একটু নিচ্ছি এটা গলাতে অ্যাপ্লাই করার জন্য। সো হয়ে গেল। এবার জাস্ট এইটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, হালকা হালকা করে ব্লেন্ড করে নেব। তো চলো ব্লেন্ডটা আমি আগে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো আমার ভালো করে এটা ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু তাও দেখো আমার যেহেতু ডার্ক সার্কেলগুলো ভীষণই ডার্ক একদম, তার জন্য দেখো এই জায়গাগুলো একটু হালকা হালকা ডার্ক সার্কেল মতন লাগছেই। সো যদি আমরা চাই এটাকে পাউডার দিয়ে সেটও করে নিতে পারবো, কিন্তু যদি মনে হয় যে হালকা একটুখানি কনসিলার ইউজ করবো, তাহলে আমরা সেই সেম যে কনসিলারটা ইউজ করেছিলাম সেটাকেই ইউজ করতে পারবো। এই যে এই কনসিলারটাকেই আমরা হালকা করে একটু যেগুলোতে মনে হবে পিগমেন্টেশন আছে, হালকা হালকা লাগছে, তো সেগুলোতে জাস্ট একটুখানি ইউজ করে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে হালকা হালকা করে ব্লেন্ড করে নিব। সো এটা ব্লেন্ড করা দেখো হয়ে গেল। এবার আমি পাউডার ইউজ করে এটাকে যে মেকআপের বেসটা আমি লাগালাম সেটাকে সেট করে নেব। সো আমি একটা এসকিউয়ের পাউডার ইউজ করছি। সো এটাকে নিয়ে জাস্ট হালকা হালকা করে গোটা ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এখন গোটা মুখটা আমার মনে হচ্ছে ভূতের মতন সাদা, তাই না? তো এটাকে কন্ট্রোল করার পরে, ব্লাশ অ্যাপ্লাই করার পরে, লিপস্টিক দিয়ে ফুল লুকটা ক্রিয়েট করলে পরে তখন আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু এখন গোটা ফেসটাকেই মনে হচ্ছে যে সাদা যেন একটা। সো চলো আমি পাউডারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি গোটা ফেসেই। সো দেখো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা না ফেসটাকে কন্ট্রোল করার জন্য দু রকমের ইউজ করতে পারি কন্ট্রোল। একটা কন্ট্রোল স্টিক পাওয়া যায় যেটা লিপস্টিকের মতনই ক্রিম প্রোডাক্ট হয়, সেটাকে ইউজ করতে পারি, বা ডাস্ট যেই প্রোডাক্টগুলো হয়, এই যে এসকিউয়ের দেখো দেখাচ্ছি, তো এটাও আমরা ইউজ করতে পারি। বাট আমি যেহেতু পাউডার দিয়ে সেট করে নিয়েছি, তো পাউডারের পরে তো কোনো ক্রিম প্রোডাক্ট লাগানো যায় না, তার জন্য আমি এইটা দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা একটা এটা কিনে নিও। সত্যি এসকিউয়ের যেই পাউডারটা বা কন্ট্রোল করার জন্য যেটা, তার হচ্ছে যেটা ব্লাশের জন্য, সেগুলো সত্যিই খুব ভালো, তোমরা চাইলে পরে এটা কিনতে পারো। আর কন্ট্রোল করার জন্য দেখো একটা এই রকম শেপের একটা ব্রাশ চাই আমাদের। সো আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখানে জাস্ট প্রোডাক্টটা নিয়ে নিলাম। এবার নিয়ে আমরা ফেসটাকে একটু করে অ্যাপ্লাই করে নিলাম, ঠিক আছে? এবার দেখো হালকা করে এটাকে অ্যাপ্লাই করবো ওপরের দিকে জাস্ট। দেখো হালকা করে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম এটা, ঠিক আছে? এবার আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। সো দেখো আমি এবার একটা ব্লাশ অ্যাপ্লাই করছি, এটাও হচ্ছে এসকিউয়ের ব্লাশ। তো ব্লাশ অ্যাপ্লাই করার জন্য একটা এরকম থুপি টাইপের আমাদের দরকার, যাতে আমাদের গালের ওপরে এরকম করে অ্যাপ্লাই করতে পারি। সো চলো এটা অ্যাপ্লাই করে নিই, জাস্ট হালকা করে দেখো করলাম, স্মাইল করে জাস্ট পিছন দিক থেকে শুরু করে সামনের দিকে অ্যাপ্লাই করে নেব। হালকা করে একটু নাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি, বেশ ভালো লাগে লুকটা তাহলে। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে নাকেও তো আমাদেরকে কন্ট্রোল করতে হয়। তো নাকের কন্ট্রোল করার জন্য একটা এইরকম টাইপের আমরা ব্রাশ নিয়ে নেব। সো এইটাকে নিয়ে জাস্ট নাকের যে লম্বা লাইনটা সেইটাকে আমরা ফলো করে এরকমভাবে নিচের দিকে করে অ্যাপ্লাই করে দেবো, যাতে আমাদের নাকটা, আমার নাকটাকে তো কন্ট্রোল করা ভীষণভাবেই দরকার, কারণ এত মোটা আমার নাক। সো এরকম করে অ্যাপ্লাই করে নিচের দিকে করে দেবো। এই জায়গাটা একটা ভি শেপ করতে পারি, যাতে নাকটা একটুখানি কাট মতো মনে হয়। আর হচ্ছে আর যে ব্রাশটা নিয়েছিলাম গালে আমরা কন্ট্রোল করার জন্য, সেটাকে নিয়েই যাদের এখানে জ লাইন থাকে তাদের এরকমভাবে প্রথমে অ্যাপ্লাই করে নিতে হবে, দেন এটাকে নিচের দিকে করে দিতে হবে, যাতে আমাদের এই পোর্শনটা কেটে যায়। সো দেখো এবার হয়ে গেল, আর ব্লাশটা তো আমি অ্যাপ্লাই করেই নিয়েছি। সো এবার আমরা ইউজ করব হচ্ছে হাইলাইটার। এবার আমি হাইলাইটার নিচে একটা সুইস বিউটি, যেটা দেখো এখানে একটুখানি ব্রেক হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখ। মাই মেকআপ
মেয়েদের আমি আগের দিনই বললাম, মেয়েদের জুয়েলারি, মেকআপ, ড্রেস এগুলো মেয়েদের কাছে ভাই ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সো যাই হোক, এটা ভেঙে গেছে, এটাকে তার ফেলে দেওয়া যাবে না বা ইউজ করবো না, এরকমও হবে না, এত দাম প্রোডাক্টগুলোর। সো চলো এখান থেকে আমরা ইউজ করে নিই। এরকমভাবে জাস্ট একটা অ্যাপ্লাই করলাম, এরকম একটা ব্রাশ নিচ্ছি। সো এই ব্রাশ দিয়ে যেগুলো আমাদের হাই পয়েন্ট সেইগুলোকে হাই দেখানোর জন্য একটা অ্যাপ্লাই করে নেব। আমার দেখো ফোরহেডটা যেহেতু বড়, তার জন্য আমি মাঝখানে অ্যাপ্লাই করবো না, মাঝখানে অ্যাপ্লাই করলে আমার ফোরহেডটা না আরও বড় লাগবে, তার জন্য আমি দু সাইডে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের যাদের ফোরহেডটা খুব ছোট তারা মাঝখানে অ্যাপ্লাই করবে, কিন্তু আমার তো ছোটো না, আমারটা অনেকটা বড়ই, তো তার জন্য আমি এই সাইডগুলোতে একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার বিশেষ করে হচ্ছে নাকের মাঝখানটায়, যাতে আমাদের নাকটা একটু উঁচু উঁচু লাগে, থুতনিটুতে, একটু লিপসের ওপরে। সো আমার হাইলাইটারও অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা করে নেব হচ্ছে আইব্রোটা। তো তার জন্য আমি একটা আইব্রোর এরকম প্যালেট নিচ্ছি। सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाशी सुपारी है ये तो ভাই তোতলাই কত আমি বলতে গিয়ে। তো আইব্রো প্যালেট নিচ্ছি এরকম। তো তার আগে আমি এই স্পুলিটা দিয়ে না আমার আইব্রোটাকে একটুখানি কম করে নিই। দেখো কম করে নিলাম। এবার এইটার ভেতরেই একটা আমাদের এরকম ব্রাশ থাকে দেওয়া। তো প্রথমে একটুখানি ব্রাউন আর হালকা যে ব্ল্যাক শেডটা দুটোকে প্রথমে মিশিয়ে নিয়ে এরকম করে অ্যাপ্লাই করে নিই, কারণ সামনেটা আমাদের লাইট হয় আর পিছনে ডার্ক হয়, তার জন্য ব্ল্যাকটা নিয়ে পিছন দিকটা ওইটা দিয়ে ফিল করে দিচ্ছি। সো চলো এইটার মতন এই দিকেরটাও আমরা করে নিই। সো দেখো আমি এই দিকটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যে মেকআপটা করলাম সেটা যাতে ফুল মুখে আমার সেট হয়ে যায়, তার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করে নিই আমরা। তো একটা সেটিং স্প্রে আমি নিচ্ছি, এটা কমন সেটিং স্প্রে, এটা সুইস বিউটিরই। তো এইটা নিয়ে আমরা অ্যাপ্লাই করে নিই ফেসে। একটু দূর থেকে এটা স্প্রে করবে। সো এটা আমরা অ্যাপ্লাই করে নিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা স্কিনে ভালো করে সেট হয়ে যায়। তো তোমরা একটা কাজও করতে পারো, যে হালকা করে বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে স্কিনের মধ্যে ট্যাপ করতে পারো। যে বিউটি ব্লেন্ডারটা নিলাম, দিয়ে হালকা করে স্কিনের মধ্যে ট্যাপ করে নিলে পরে না পুরো মেকআপটা আমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার তো দেখো পুরো মেকআপ প্রায় কমপ্লিট। জাস্ট এবার আমরা একটুখানি আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তার জন্য আমি একটা বিউটি গ্লেজডের আই প্যালেট ইউজ করছি। তো সেটা দিয়ে আমি আই মেকআপটাকে কমপ্লিট করবো। জাস্ট সিম্পল একটা মেকআপ করবো, কারণ ডে লুকে খুব বেশি গর্জাস আই মেকআপ কিন্তু ভালো লাগে না দেখতে। তো তার জন্য আমি দেখো আইব্রো প্যালেটটা ওপেন করে নিয়েছি। এখান থেকে জাস্ট একটা লাইট ব্রাউন শেড নিয়ে হালকা করে জাস্ট টাচ আপ করবো, কারণ ফুল ফেসে মেকআপ করার পরে যদি একটু হালকাও করেও আমরা আই শ্যাডো অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু ফেসটা দেখতে অতটা ভালো লাগে না। তো তার জন্য আমি একটা হালকা দেখো এখান থেকে ব্রাউন শেডটা নিলাম। সো এটা আমি ক্রিজ লাইনে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো দেখো এইটার মতন এই চোখেও করে নিচ্ছি। সো দেখো হয়ে গেছে আমার এটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করা। ডে লুকে তো বেশি একদম ঝকমকো আই মেকআপও ভালো লাগবে না, তার জন্য সিম্পল রাখার জন্য জাস্ট ব্রাউন শেড অ্যাপ্লাই করার পরে আমি একটা হালকা একটুখানি শেড কোনো কিছু ইউজ করে নিচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট এখানে ইয়েলো, এই ব্রাশটা দিয়ে আমি করে নিচ্ছি। তো হালকা ইয়েলো আর এখানে হালকা দেখো একটা অরেঞ্জ শেড আছে, অরেঞ্জ আর পিঙ্ক হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে যে কালারটা আসবে একটা লাইট কালার আসবে, মিষ্টি কালার, তো সেইটাকে আমি একটু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কালারটা কিন্তু ভীষণই লাইট আসবে, আমি বারবারই বলছি, কারণ আমরা ডেতে মেকআপ করছি না। তো আমার পার্সোনালি কিন্তু ডেতে খুব চকমকে একটা কোনো মেকআপ ভালো লাগে না। সো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার আই শ্যাডোটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে। জাস্ট আমি হালকা একটা শেড অ্যাপ্লাই করেছি। তো এবার আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার। আইলাইনারটা কিন্তু মেকআপ দেখে দেখে মানে ফোনে দেখে দেখে কিন্তু ইউজ করা যাবে না। তো তার জন্য আমি এটা একটু অফ ক্যামেরাতেই পরে নিচ্ছি, ঠিক আছে। সো দেখো আমি একটা ল্যাকমির আইলাইনার ইউজ করছি, তো সেটা আমি একটু পরে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। সো আমি লাইনারটাকেও অ্যাপ্লাই করে দিয়েছি। এবার জাস্ট একটা মাস্কারা নিলাম, মাস্কারাটাকে অ্যাপ্লাই করব।
সো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার জাস্ট লিপস্টিক ইয়ারিং করে নিই তাহলেই হয়ে যাবে। তো ইয়ারিং আমি দুটো নিয়ে বসেছি, বাট কোনটা পরবো বুঝতে পারছি না। সো দেখি কোনটা ভালো লাগে, এইটা না এইটা। এটাই পরছি, কারণ এইটা আমি এই শাড়িটার সাথে পরেছিলাম অলরেডি, তো এইটাই পরি, যা লাগবে লাগবে নাকি। সো চলো এটা আমি পরে নিই। তো এই কানেরটা পরে নিলাম। তো কানেরটা তো পরে নিয়েছি, এবার হচ্ছে লিপস্টিক লাগিয়ে নিই, তাহলে আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো লিপস্টিক আমি একটা লিপ লাইনার নিয়েছি, সেই লিপ লাইনারটাকে নিয়ে আমি লিপটাকে লাইন করে একটু ড্র করে নিই। দেন হচ্ছে একটা এই সেটটার একটা লিপস্টিক ইউজ করব, দিয়ে আমার ফুল লুকটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি লিপস্টিকটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি, এটা একটা নিউড শেড লাগিয়েছি, সেই জন্য হয়তো অতটা ভালো লাগবে না। তো আমি দিনের বেলাতে কোনো লাল নীল সবুজ এইসব কালারের থেকে, সরি লাল নীলটা মজা করে বললাম, তো লাল তো আমরা পরি তাই না, কিন্তু নীল সবুজ এটা একটু মজা করে বললাম। সো এরকম কোনো মানে ডিপ কালার লাগানোর থেকে কোনো লাইট কালারটাই বেশি ভালো লাগে দেখতে। সো ফার্স্টে যে পিঙ্ক পরি, কিন্তু রেডের সাথে পিঙ্কটা একটু ভালো নাও লাগতে পারে, তার জন্য আমি নিউড শেডটাই পরলাম। সো চলো তো একটু চুলটা খুলে একটু আঁচড়ে নিই, দিয়ে দেখি যে ফাইনাল লুকটা কেমন এলো। আমি তো চুলটা খুলিয়ে নিয়ে দেখলাম যে চুলটা খোলার থেকে বেশি বেঁধে নিয়েই চুলটা ভালো লাগছে। তো জাস্ট আমি দেখো পুজোতে তো আর এরকমভাবে কেউই বেরোবে না, বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করে নিয়েই আমরা তারপরে বেরোবো। আর ফুল লুকটা তোমাদেরকে দেখাতে পারছি না যে কেমন লাগছে, কারণ ফোনটা ধরে দেওয়ার মতো এখন কেউ নেই যে দূর থেকে ফুল লুকটা দেখানো যাবে। সো এরকম করে দেখছি, বাট দূর থেকে শাড়িটা নিয়ে পুরোটা দেখলে পরে লুকটাকে আরও সুন্দর লাগবে আশা করি, বাট সেটা তো দেখানো পসিবল হচ্ছে না এখন। তো তাই এইটুকুনি দেখেই তোমরা বলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আমি দেখো স্টেপ বাই স্টেপ ফলো করে নিয়ে মেকআপটা করলাম, তো আশা করি তোমরাও যদি সেরকম স্টেপ বাই স্টেপ মেকআপটাকে ফলো করো, স্টেপগুলোকে ফলো করো, তাহলে তোমাদের মেকআপটাও এরকম সুন্দর হবে। আর মেকআপটা দেখো লং লাস্টিংও আছে আর ওয়াটার প্রুফও। তো এবার তো আমাদের পুজোতে হচ্ছে যে একদম বৃষ্টির শেষ নেই, বৃষ্টি তো পড়বেই বলেই দিয়েছে আগে থেকে। তো বৃষ্টিতেও যদি আমরা হালকা ফুলকা ভিজেও যাই তাহলেও কিন্তু আমাদের মেকআপ কিন্তু সরবে না, কারণ আমরা পুরো ওয়াটারপ্রুফ মেকআপ করে নিয়েছি। সো তোমরা আমার এই স্টেপগুলোকে ফলো করে মেকআপ করতে পারো, তাহলে তোমাদের মেকআপটাও লং লাস্টিংও থাকবে আর ওয়াটারপ্রুফও থাকবে। আর ভিডিওটা তোমরা ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও আমার মেকআপটা স্টেপ বাই স্টেপ ফলো করে তারাও যাতে মেকআপটা অ্যাপ্লাই করতে পারে, তাহলে তাদের মেকআপগুলো লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ থাকবে। সো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। बाय बाय टाटा गुड बाय गया।